ডাক এমন এক জিনিস যা সকল মানুষ একে অন্যকে দেয়। মানুষ বিপদে বা খুশির মুহূর্তে একে অন্যকে ডাক দেয়। মানুষ সমাজবদ্ধ জীব, একে অন্যের ডাকে আসতে হয়। কিন্তু এমনও কিছু ডাক আছে যে ডাকে সাড়া দিলে আপনার জীবনে নেমে আসবে এক কালো ছায়ার অভিশাপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তিন ডাক। গল্পটি লিখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তিন ডাক। সুমন সবে আলিপুর পুলিশ স্টেশনে জয়েনিং করে। এত কম বয়সে সুমন নিজ কর্মজীবনে বেশ উন্নত পর্যায়ে। আলিপুর গ্রামে সে নতুন দারোগা হিসাবে নিযুক্ত। সে গ্রামে আসার প্রায় 3 সপ্তাহ পর থেকে থানাতে একটা মিসিং কেস আসে। অভিযোগটি সেই গ্রামের একজন বৃদ্ধ লোকের। বাবু, গতকাল রাত থেকে আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। এই মেয়ে ছাড়া এই ত্রিভুবনে আমার আর কেউ নেই। দয়া করে আমার এই মেয়েটাকে খুঁজে দিন বাবু। সুমন বলে উঠল, আরে কাকা, কি করছেন আপনি? ছাড়ুন, আপনি আমার বাবার বয়সী, এইভাবে পায়ে ধরবেন না। আজ থেকে আপনার মেয়েকে খুঁজতে শুরু করব আমরা। এরপর সুমন একজন অফিসারকে ওনার কেসটা ডায়েরিবদ্ধ করতে বললেন এবং সুমন সেই ভদ্রলোককে বললেন, আচ্ছা কাকা, আপনার মেয়ের বয়স কত হবে আর একটা ছবি থাকলে আমাদেরকে দিয়ে যাবেন। তখন বৃদ্ধ লোক নিজের মেয়ের একটা ছবি দিয়ে যান তাদেরকে এবং তার মেয়ের বয়স ছিল 17 বছর। তারপর সুমন বলল, ঠিক আছে কাকা, আপনি বাড়ি যান, আমরা দেখছি। ভদ্রলোক যাওয়ার পর একজন অফিসার বলে উঠলেন, স্যার, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তখন সুমন বললেন, হ্যাঁ হরিপদ বাবু, আপনি যেটা ভাবছেন আমিও সেটা ভাবছি। একে মেয়েটি যুবতী, তার উপর কুমারী, হয়তো কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। এই বৃদ্ধ বাবাকে একবার বলে যেতে পারতো। কি দিনকাল যে এসে পড়লো। যাক, আমাদের ডিউটি তো আমাদের করতেই হবে, চলুন কাজে লেগে পড়ি। তার ঠিক 4 দিন পর আরো একটা নিখোঁজের কেস আসলো থানাতে। এবার একজন মহিলা, সে তার স্বামীকে পাচ্ছে না খুঁজে। তখন সুমনবাবু জিজ্ঞেস করলেন, এক্স্যাক্টলি কি হয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় আমাদের খুলে বলুন তো। তার আগে এই নিন, এক গ্লাস জল খান। এই বলে সুমন সেই মহিলার দিকে এক গ্লাস জল এগিয়ে দিলেন। মহিলাটি একবারে পুরো জলের গ্লাসটা শেষ করে ফেললেন। তারপর হরিপদ বাবু বলে উঠলেন, ঠিক আছে, এখন বলুন, কিভাবে কোথা থেকে আপনার স্বামী নিখোঁজ হয়েছেন? তখন মহিলা বলতে শুরু করলেন, আমি তখন রান্না করেছিলাম, আমার ছেলে ঘরে বসে পড়ছে আর তার বাবা টিভি দেখছিলেন। হঠাৎ কেউ যেন আমাদের দরজায় এসে 3বার ধাক্কা দেয়। তারপর আমার স্বামীর নাম ধরে ডাকে। আওয়াজটা একজন মহিলা মানুষের ছিল। আমি রান্নাঘর থেকে আমার স্বামীকে বললাম, কে ডাকছে একটু দেখো তো। তারপর রান্না শেষ করে যখন আমি আসি, দেখি ঘরের দরজা খোলা আর আমার স্বামী ঘরে নেই। তখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, তোর বাবা কোথায়? কিন্তু সেও কিছু বলতে পারছে না। সারা রাত ধরে আমি ওনার অপেক্ষা ছিলাম, কিন্তু উনি ঘরে আসেননি। সকালে সারা গ্রাম খুঁজেও তাকে খুঁজে পাইনি। বাবু, আমার স্বামীকে খুঁজে দিন। এই বলে সেই মহিলা কান্না শুরু করে। তখন হরিপদ বাবু বলে ওঠেন, আরে দিদি, কাঁদবেন না, আমরা আপনার স্বামীকে খুঁজে বের করবই। তারপর সুমন ও হরিপদ বাবু এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করলেন। গত 4 দিন আগে একটি মেয়ে নিখোঁজ, আজ এই মহিলার স্বামী নিখোঁজ। হরিপদ বাবু বললেন, স্যার, এটা একটা নতুন র্যাকেট হতে পারে, যারা এভাবে লোকদের নিখোঁজ করছে। নয়তো এই গ্রামের লোকগুলি কোথায় উধাও হয়ে যাচ্ছে। তখন সুমনবাবু বললেন, আমারও তো এরকমই লাগছে।
পরদিন সকালে 9 জন লোক থানায় আসে। থানার মধ্যে একেবারে হইচই পড়ে গেছে। সুমনবাবু থানায় ঢুকতেই লোকেরা নিজের অভিযোগ বলতে শুরু করে। সুমনবাবু রেগে গিয়ে ধমক দিয়ে বললেন, থামুন, এইভাবে যদি আপনারা বলেন তাহলে আমি কারোর অভিযোগ শুনবো না। একে একে বলুন কি সমস্যা আপনাদের। তারপর একজন লোক এগিয়ে আসেন, বললেন, স্যার, আমার স্ত্রী সহ গ্রামের 9 জন লোকের পরিবার থেকে একজন একজন করে লোক নিখোঁজ। আমরা সবাই তাই থানায় এসেছি অভিযোগ করতে। দয়া করে আমাদের সাহায্য করুন। তখন সুমনবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ পর সুমনবাবু হরিপদবাবুকে বললেন, সবার স্বীকারোক্তি লিখতে। সবার স্বীকারোক্তি লেখা শেষ করে হরিপদবাবু সবাইকে বললেন, তোমরা বাড়ি যাও, আমরা 4 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করব। তোমাদের ঘরের লোকদের আমরা ফিরিয়ে দেবই। এইভাবে হরিপদবাবু লোকদের আশ্বস্ত করে তাদের ঘরে পাঠিয়ে দেন। তারপর হরিপদবাবু সুমনের কাছে গিয়ে বলেন, স্যার, এটা কোনো সাধারণ বিষয় নয়। আমরা প্রথমে যেটা ভেবেছিলাম মেয়েটির বিষয়ে, সেটা সঠিক নয়। আমি কি এ বিষয় নিয়ে উপর মহলে কথা বলবো? এটা অনেক বড় র্যাকেট হবে, যারা এক রাতে গ্রামের এতগুলি লোককে কোথাও উধাও করে দিয়েছে। তখন সুমন বললেন, দাঁড়াও, আমার দাপটে ক্রিমিনালরা প্যান্টে হিসু করে দে। আমি আজ এই গ্রামে মাত্র 3 সপ্তাহ হলো এসেছি, আর এই গ্রামে এত বড় ঘটনা হচ্ছে। আমি আর তুমি আজ এই গ্রামে পাহারা দেব, দেখব কত সাহস ওদের, আমাদের সামনে থেকে কিভাবে লোকদের উধাও করে। তারপর সুমন জিজ্ঞেস করলেন, ওরা তাদের স্বীকারোক্তিতে কি বলেছেন? তখন হরিপদবাবু বললেন, স্যার, এখানে 9 জনের মধ্যে 6 জনের স্বীকারোক্তিতে একটা জিনিস কমন। রাতে নাকি তাদের ঘরে এসে কেউ তাদেরকে ডেকেছে, আর যারা দরজা খুলে বাইরে গেছে তারা আর ঘরে ফিরে আসেনি। স্যার, আমার মাথায় তো আর কিছুই কাজ করছে না। কে ওরা যারা লোকদের এভাবে ধরে নিয়ে যাচ্ছে? একবার যদি ওদের ধরতে পারি তাহলে ওদের থানায় এনে এত ধুলাই করব, সারা জীবনের মতো লোকদের অপহরণ বের করে দেব। তখন সুমনবাবু বললেন, ঠান্ডা মাথায় কাজ করতে হবে হরিপদবাবু, একটা প্ল্যান করো, কি করা যায়। তারপর হরিপদবাবু বললেন, স্যার, আমার মাথায় একটা প্ল্যান আছে। আমরা কিছু লোক নিয়ে গ্রামের লোকদের করে থাকবো আজ রাত। আমরা সবাই একে অন্যের সাথে কানেক্টেড থাকবো ফোনের মাধ্যমে। আমরা বেশ কয়েকটা ঘর কাভার করে রাখবো। যখনই সেই লোকগুলি আসবে আমরা সবাই ঝাপটে পড়ব সেই দুষ্কৃতীদের উপর। সুমনও হরিপদর সেই কথায় সম্মতি দিয়ে তারা কয়েকজন কনস্টেবল নিয়ে মিটিং করে। ওরা বিকেল থেকেই বিভিন্ন ড্রেস আপ করে গ্রামবাসীদের ঘরে আশ্রয় নেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো, তারপর রাত্রিও হয়ে যায়, কিন্তু এখনো ওদের কোনো সাড়া শব্দ নেই। হরিপদ বাবু বলেন, স্যার, আজ কি ওরা আসবে না? ওরা কি আমাদের ইনফরমেশন পেয়ে গেছে? তখন সুমন বলল, আরে না, অপেক্ষা করো, আসবে নিশ্চয়ই। রাত্রি প্রায় 8:50। হঠাৎ হরিপদ বাবু যে ঘরে আশ্রয় নিয়েছেন সেই ঘরে 3টা ধাক্কা পড়ে। হরিপদ বাবু ফোনে কানেক্টেড সুমনকে বলে ওঠেন, স্যার, অপেক্ষার ক্ষণ শেষ, শিকার আমাদের দরজায় এসে গেছে। সেই 3টা ধাক্কার পর প্রথমে যে বৃদ্ধের মেয়েটি নিখোঁজ হয়েছিল সেই মেয়েটি ডাকছে। বাবা বাবা, দরজা খোলো, আমি এসে গেছি। এই ডাক শুনে বৃদ্ধ পাগলের মতো দরজা খুলতে যায়। ওদিকে ফোনে কানেক্টেড থাকা সুমন বলে ওঠেন, হরিপদ বাবু, তুমি এনাকে দরজা খুলতে দিও না, আটকাও এনাকে, আর দরজাটা তুমি খুলো, আমিও বেরোচ্ছি। কথা মতো হরিপদ বাবুও দরজা খুললেন। দরজা খুলতেই দেখতে পেলেন সেই যুবতী মেয়েটি। হরিপদ বাবুর পিছন দিক থেকে সেই বৃদ্ধ লোকটি দৌড়ে এসে জড়িয়ে ধরে সেই মেয়েটিকে।
তারপর যা হলো তা কিভাবে বয়ান করব ঠিক বুঝতে পারছি না। হঠাৎ সেই মেয়েটি এক ভয়ঙ্কর হাসি শুরু করে। হাসতে হাসতে সেই মেয়েটি এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়। হরিপদবাবু দেখতে পান সেই মেয়েটির রূপে আসা এটা কোনো নরপিশাচ। যে মুহূর্তের মধ্যে সেই মেয়েটির রূপ ধরে আসা ডাইনিটি সেই বৃদ্ধ লোককে টেনে টেনে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। ওর নখগুলো ছিল ধারালো ছুরির মতো। এই দৃশ্য দেখে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়লেন হরিপদবাবু ও সুমনবাবু তা দেখছেন। তাদের সাথে গ্রামবাসীরাও এই দৃশ্যটা দেখছেন। এই দৃশ্য থেকে গ্রামের লোক নিজেদের প্রাণ বাঁচাতে ঘর থেকে ছুটে পালান। চারিদিকে লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং যে যার প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করে। এই ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে সামাল দেবেন সুমনবাবু ভেবে পাচ্ছেন না। হঠাৎ এক বৃদ্ধ মহিলা সুমনের হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে যান এবং দরজা বন্ধ করে দেন। তখন সুমন বৃদ্ধ মহিলাকে বলছে, বুড়িমা, এই রাক্ষসের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে হবে। সেই গ্রামবাসীদের খেয়ে যাচ্ছে। আমাকে সেই রাক্ষসকে আটকাতেই হবে। আমাকে যেতে দাও। তখন বুড়িমা বলে ওঠেন, বাবা, তুমি অনেক সাহসী, তবে এটা কোনো মানুষ নয়। আমরা সবাই দেখেছি তা কিভাবে সেই লোকদের ধরে ধরে খেয়ে যাচ্ছে। দাঁড়াও, এই নাও মা কালীর চরণে থাকা এই মালাটা। তুমি এই পবিত্র মালাটা যদি এই ডাইনিটার শরীরে স্পর্শ করাতে পারো, মা কালীর আশীর্বাদে সেই শয়তানের অন্ত হবে। এই বলে সেই মালাটা সুমনের হাতে তুলে দেন বৃদ্ধ মহিলাটি। ইতিমধ্যেই দরজা তিনটা ধাক্কা পড়ে। দরজার ওপারে থাকা হরিপদবাবু, স্যার, তাড়াতাড়ি দরজা খুলুন। এই রাক্ষস পিশাচটি সবাইকে খেয়ে নিচ্ছে। আমার সঙ্গে চলুন, এই গ্রাম থেকে পালাতে হবে। তাড়াতাড়ি দরজা খুলুন। তখন সুমন দরজা খুলতে যাবে, আবার সেই বৃদ্ধ মহিলা তার হাতটা ধরে আটকে দেন এবং সুমনকে বলেন, আস্তে। বাবা, এটা কি সত্যি তোমার সহকর্মী? সাবধানে দরজা খোলো। এবার সুমন কিছুটা সন্দেহ করে দরজাটা খুলে। দরজা খুলে দেখে হরিপদবাবু। হরিপদবাবু বললেন, স্যার, তাড়াতাড়ি করে আসুন, আমাদের সবাইকে বাঁচাতে হবে। তারপর সুমনবাবু ঘর থেকে বেরিয়ে উঠানে নেমে আসেন। উঠানে নেমে আসতেই তিনি হরিপদের পায়ের দিকে লক্ষ্য করেন। তিনি দেখতে পান হরিপদের পা দুটো উল্টো। এই দেখে সুমন সবকিছু বুঝে যান। এটা হরিপদ নয়, এটা সেই ডাইনি যে হরিপদর রূপ নিয়েছে। সুমন চোখ ঘুরিয়ে দেখেন ওই দূরে পড়ে আছে হরিপদবাবুর রক্তাক্ত শরীর। এই দৃশ্য দেখে সুমনের পায়ের রক্ত একেবারে মাথায় উঠে গেছে। সে ঘর থেকে এক লাফে সেই ছদ্মবেশীর উপর ঝাঁপিয়ে পড়ে আর বুড়িমার দেওয়া সেই পবিত্র মালাটি সেই রাক্ষসের শরীরে স্পর্শ করিয়ে দেয়। সাথে সাথেই সেই পিশাচটি এক ভয়ঙ্কর চিৎকার করে আর সেই পিশাচটির সমস্ত শরীর আগুনে জ্বলে যায়। এইভাবে সেই রাক্ষসটি জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তবে হরিপদবাবু আর জীবিত নেই। এরপর সুমনবাবুও পুলিশের চাকরি ছেড়ে দেন এবং নিজের বাড়িতে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ৩ ডাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।